ডক্টর এ ইনি টোটাল পেশেন্ট সারাদিনে হচ্ছে 20টা দেখছেন। ডক্টর বি টোটাল পেশেন্ট সারাদিনে 30 জনকে দেখছেন। এতদূর ক্লিয়ার? ডক্টরের কাছে যখন পেশেন্ট আসছে, উনি এই 20 জন পেশেন্টের মধ্যে প্যান্টোপ্রাজোল প্রেসক্রিপশন করছেন 20 জনকেই, ওমিপ্রাজোল কাউকে প্রেসক্রিপশন করছেন না, অ্যামক্সিসিলিন প্রেসক্রিপশন করছেন 15 জনকে, সেপোডক্সিম প্রেসক্রিপশন করছেন 5 জনকে, ধরে নিলাম। এটা কিন্তু আমি অ্যাজাম্পশন, আমার এটা লেট অ্যাজিউম দ্যাট, যদি এরকম সিচুয়েশন হয়। ডক্টর বি কি করছেন? প্যান্টোপ্রাজোল 10 জনকে করছেন, ওমিপ্রাজোল 10 জনকে করছেন, অ্যামক্সিসিলিন 10 জনকে করছেন, আবার সেপোডক্সিমও 10 জনকে করছে, মানে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। এই ক্ষেত্রে আমি একটা কোম্পানিতে বা তোমরা একটা কোম্পানিতে জয়েন করলে, তোমাদের কাছে 4টে মলিকিউলই আছে তোমাদের বাস্কেটে। তোমাদের কাছে ফার্স্ট প্রেফারেবল ডক্টর কোন ডক্টর বাবু হবেন? ডক্টর বি। কিছু লোক বললো ডক্টর বি, আর তোমার ডক্টর এ। কেন মনে হলো ডক্টর এ? আচ্ছা, আচ্ছা, লজিক আছে। এবার আমি আরেকটু স্পেসিফাই করে দিই। উনি এই প্যান্টোপ্রাজোল যে 20টা প্রেসক্রিপশন করছেন, সেটা শুধুমাত্র প্যান্ডি প্রোডাক্টটা, আর কোনো প্রোডাক্ট উনি লিখছেন না। এবার বলো, আর উনি যে 10টা প্রেসক্রিপশন 10টা করে করছেন, সেখানে প্যান্ডি আছে, মানে আমি এবার ব্র্যান্ড নেমে ঢুকে গেলাম, প্যান্টোসিড, প্যান্টোসিড ডিএসআর আছে, প্যান্টপ আছেন, এরকম ডিফারেন্ট ব্র্যান্ড উনি লিখছেন। এক্ষেত্রেও তাই, এক্ষেত্রেও উনি ডিফারেন্ট ব্র্যান্ড লিখছেন, সব পড়াতেই তাই। এবার তুমি বলো, এবার তোমার ক্ষেত্রে প্রায়োরিটাইজ ডাক্তার কোনজন, ডক্টর বি না ডক্টর এ? ডক্টর বি। কিভাবে বুঝতে পারলাম? কারণ শুধু আমরা মলিকিউলটাই দেখবো না, এটা বলে ব্র্যান্ডের ওপর ফেথ থাকা। আমাদের মধ্যে অনেকেই আছে যারা ব্র্যান্ডেড জামা কাপড় পরে, এরকম অনেক মানুষজন আছে যারা শুধুমাত্র হয়তো লিভাইজের ব্র্যান্ডটাই পছন্দ করে, যারা শুধুমাত্র হয়তো ওই মুফতির ব্র্যান্ডটাই পছন্দ করে, ও হয়তো মুফতির শার্টটাই পছন্দ করে, অন্য কোনো কোম্পানির শার্ট হয়তো পছন্দ করে না, আনকমফোর্টেবল ফিল করে পরলে। সেম অ্যাজ এখানেও তাই, এটাকে ব্র্যান্ড ফেথ বলে, যে ব্র্যান্ডের ওপর একটা ফেথ চলে আসা। তার মানে উনি হয়তো, আমি গেলে লিখবেন, কিন্তু আমার কাছে রাদার ডক্টর বি এর কাছে যদি আমি যাই, তাহলে আমার কোম্পানির একটা প্রেসক্রিপশন ওনার থেকে হতে পারে। এটাই হচ্ছে আরসিপি এর বেনিফিট। তাহলে এখানে আমি ফার্স্ট বেনিফিট কি লিখেছিলাম? ডক্টরস প্রেসক্রিপশন হ্যাবিট। সেকেন্ড বেনিফিট আমি কি জানতে পারলাম? যে আমার যে প্রোডাক্টটা নিয়ে আমি কাজ করব, সেই প্রোডাক্টের পার্টিকুলার মার্কেট স্কোপ কি আছে, বা সেই ব্র্যান্ডের পার্টিকুলার মার্কেট স্কোপ কি আছে, সেটা আমি জানতে পারবো। তাহলে আরসিপিএ কি কিসে হেল্প করে? ফার্স্ট হেল্প করে ডক্টর প্রেসক্রিপশন হ্যাবিট জানতে, সেকেন্ড হেল্প করে টু নো দ্য টোটাল মার্কেট স্কোপ of a particular brand or product. Clear এতদূর? Clear?